নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি একদিন দেখিয়েছিলাম শুধু রুই পোস্ত, আর আজকে করব রুই সর্ষে পোস্ত। তা আমি এই মাছগুলোতে নুন হলুদ দিয়ে রেখেছি, এখনো মাখানো হয়নি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এটা পুরো সর্ষের তেলেই করবো, কড়াতে তেল দেবো। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি কীভাবে বানাবো। ডিমটা দিয়ে কী করবো, শুধু ভেজে নেবো। মাছগুলো আমি আবার ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মাছগুলো আমি কড়া করে এবারে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এবারে মশলাটা করে নেবো। এখানে সাদা সর্ষে নিয়ে অল্প, পোস্ত আর 3টে পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, তার ছিল একটা আগে পাকা লঙ্কা বেটে ফেলেছে সিলেই দেখুন, আর এই 2টো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, এটা আমি আবার বেটে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মশলাটাকে বেটে দিচ্ছি বন্ধুরা। কড়াইতে তেল আছে, সামান্য একটু তেল দেবো। মাছের ডিমটা ভেজেছি, তেলটা একটু কালো হয়ে গেছে। আর এখানে দেখুন এই যে কালো জিরেটা ফোড়ন দেবো। তারপরে এই একে একে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলের উপর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। এই মশলাটা একটু কষে নিই পেঁয়াজের টমেটোটাকে, তারপর মশলাটাকে দেবো। এবার সামান্য একটু নুন দেবো। এবার আমি মশলাটা তুলে দিয়ে দেবো। এতে আমি ছোটো চামচের 1 চামচ হলুদ দেবো, আর আগে একটু লবণ দিয়েছিলাম, ওই 1 চামচ লবণ দেবো। এটাকে মশলাটাকে আমি ভালো করে কষাবো। বেশিক্ষণ কষাবো না, কিন্তু সর্ষে দেওয়া আছে, তেতো হয়ে যাবে। যেন পেঁয়াজ আর টমেটোটাকে আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যেন বর্ষাকাল লেগেছে। বর্ষাকালের মতন ওয়েদার, অন্ধকার হয়ে আছে দেখুন। বেশি একটু রোদ উঠবে সেটাই কিনা ভালো লাগে, সকালে একটু উঠলো ব্যাস আবার যেই কেসে। কোনগুলো কষানো হয়ে গেছে, এটা এবার এই 1 বাটি জল দেবো। দেখতে পাচ্ছেন ঝোলটা আবার টক করে ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিটের মতন ফুটিয়ে আর নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমাদের রুই সর্ষে পোস্ত কমপ্লিট। এবার আমি এটাকে নামাবো। দেখতে একটু ধনে পাতা দিলে ভালো, ধনে পাতা নেই। ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।